এরা যারা রাস্তাঘাটে আসে তখন ৮-৬০ পোশাক পরে, এমন টাইট ফিট, স্কিন টাইট, এই যে চোস পায়জামা পরে মেয়েরা, এটা জায়েজ নেই মেয়েদের জন্য। কি কথা বলছে না কেন? এত ছোট পোশাক বানায় শয়তান পর্যন্ত চোখ মনে হয় দিতে পারবে না। আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম ওই সময়ের কথা, ওই যে মজমপুর গোল চত্বরে একবার দেখি এক লোক বউ নিয়ে যাচ্ছে, সালাম দিলাম, জবাব দেওয়ার পরে বললাম, ভাই কে পেছনে? বলছে তোমার ভাবি। ভাবি একই পরিয়েছে নাকি শাড়ি না মশারি? একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর আমি আর কত দেখবো, এলাকার মানুষের হক নেই। হক আদায় করে বেড়াচ্ছে। এরকম নিজের বউ সুন্দর, মেয়ে সুন্দর, আপনারটা আপনি দেখেন, মেয়েকে দেখান তার জামাই দিয়ে, লোকজন দিয়ে দেখানো জায়েজ আছে? হ্যাঁ, এটা জায়েজ আছে কুকুরের জন্য আর শুকুরের জন্য। দেখবেন শুকুরের স্বভাব এইটা, কোন অনুষ্ঠানে গেলে নিচে এক জায়গায় বসে থাকে, আর ছেলে মেয়ে বউ যারা আছে সব ছেড়ে দেয় আল্লাহ রাস্তায়। তাহলে যেই মানুষ নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বেটার বউকে ছেড়ে দেয় পরপুরুষের সাথে, আর নিজে এক জায়গায় বসে গল্প করে, এর চরিত্র আর শুকরের চরিত্র একই। এক কথা বলে না কেন? কোন পার্থক্য আছে? না। মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে ওদের পোশাক হবে ঢিলা ঢালা। কথা বলে না কেন? 4 পিসের জায়গায় 3 পিস, এর মানে 2 পিস, এর মানে এখন 1 পিস। আমার মনে হয় বাবা চলতে থাকলে দেখবেন নেই পিস। তাবাররুজের 3 নাম্বার অর্থে পেয়েছি, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন মাজা হেলে দুলে চলে, এটা জায়েজ নেই মেয়েদের জন্য। যে 3টা বললাম একটু মিলান তো। আমাদের ভেতরে কোনো মহিলার যদি এই 3টার একটাও থাকে, জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না। আমি আপনাকে বাঁচাতে চাই। আর বাকিগুলো বলবো, আমি সবগুলো তাফসির থেকে নোট করেছি। 5 নাম্বারটা, ওই মানুষকে নেতা বানা যাবে না। ওমা ওয়ালা তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ 28 নাম্বার আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন ওদের অনুসরণ করবা না যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছে, নিজের মন মতো যারা জীবন চালায়। এদেশে নেই, নাম ধরা লাগবে আপনার। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় আপনার কপালে হেদায়েত নেই। এই যে 5টা গুণ বললাম, এগুলো আমাদের জীবনের সামনে যাদের দেখবো যে 5টায় মিলে যাচ্ছে, তাদেরকে নির্দ্বিধায় চোখ কান বুঝে আপনি নেতা মেনে চলবেন, জান্নাতে যেতে পারবেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত যেটা পড়েছি সূরা শূরা 13 নাম্বার আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। এর ভেতরে আমি 5টা শিক্ষা বের করেছি তাফসির থেকে। যদি আজকে আমরা এই তাফসিরুল কোরআন মাহফিলে বাড়ি নিয়ে যেতে পারি, তবে এই মাহফিল সাকসেস। আব্দুল বারি ভাই বারবার আমারে বলছিল অনুষ্ঠানটা মাত্র 2 দিনের। 2 দিনের না, 1 দিনের হলেও অসুবিধা নেই। যদি আমরা এই শিক্ষাগুলো নিয়ে যেতে পারি, তাহলে মাহফিল 1 দিনেই সাকসেস। কথা বলে না কেন? সূরা শূরা, শূরা মানে সংসদ। শূরা মানে কি? এই যে সংসদের নাম শুনলে যে মানুষগুলো হুজুরদের টিটকারি মারে, না হুজুর আবার সংসদে যাবে মানে? আরে ভাই, সংসদে কারা যাবে, কেন যাবে, কি করা লাগবে? আল্লাহ এই সূরার ভেতরে প্রায় 13টা পয়েন্ট দিয়েছেন। আমরা আসেন তেলাওয়াত কি তো আয়াতের ব্যাখ্যায় যাই। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি ইলা আখিরি আয়া।
সারওয়া শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন। সারওয়া মানে নির্ধারিত করা, সারওয়া মানে বিধিবদ্ধ করা, নির্ধারণ করে দেওয়া, ফাইনাল। আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি তোমাদের জন্যে। মিনাদ্দিনি মা ওয়াসাবিহি, ওই জীবন ব্যবস্থাকে, ওই দিনকে, ওই ধর্মকে আমি বিধিবদ্ধ করে দিলাম, তোমাদের উপরে আমি ওহী করলাম। হে নবী, আপনাকে আমি ওহী করছি, শুধু তা না, আপনার আগে আমি নূহ নবীকে ওহী করেছিলাম। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে কেন দিলেন?